হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আরো একটা নেক্সট হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই জানো, আমি যারা সবাইকে বলেওছিলাম যে হোটেলের একটা খুবই একটা ভালো ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা সমুদ্রের কাছে পেয়ে একটা ভালো রুম তোমরা পেতে পারো। তাই আমি আজকে চলে এসেছি হোটেল বেঙ্গলে, যেটা খুবই ভালো এবং এটা ওল্ড দীঘাতে অবস্থিত এবং একেবারে সমুদ্রের কাছে। খুবই রুমগুলো ভালো এবং এখানে তোমরা খুবই ব্যবহার বলি, নেচার বলি খুবই ভালো হবে এবং হোটেলটা দেখতে জাস্ট অসাধারণ এবং রুমগুলো অসাধারণ। তাহলে চলো দেরি না করে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার। সবার আগে তোমরা দেখে নাও, জাস্ট সামনে একটা মাংকি বসে আছে না, জাস্ট অসাধারণ লাগছে। কতটা সুন্দর দেখতে পাচ্ছ, কতটা একটা বড় মাপের। তাহলে চলো তোমরা এই যে দেখে নাও হোটেল বেঙ্গল কতটা বড় তোমরা বুঝতে পারছো এবং কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এবং জাস্ট অসাধারণ। এসি নন এসি রুম প্রতিটা তোমরা এখানে রুম পাচ্ছ এবং খুবই কাছের সমুদ্রের এবং ওল্ড দীঘাতে ওটা অবস্থা। তাহলে চলো পুরো এরিয়াটা তোমাদের সঙ্গে একটু দেখে নিই এবং রুমগুলো অবভিয়াসলি দেখাবো এবং রিসেপশন এরিয়াটা আমি নিশ্চয়ই এখানে পরে এসে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে চলো রুমগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ডেকোরেশন করা আছে, কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছ, খুবই একটা সুন্দর। এটা কিন্তু অরিজিনাল না, বাট অরিজিনালকেও হার মানাচ্ছে, আর্টিফিশিয়াল করা আছে এটা। এবং এখানে এসি নন এসি প্রতিটা রুম তোমরা পাবে এবং খুবই কম দামে খুবই সস্তার মধ্যে ভালো রুম পাচ্ছ। তাহলে চলো সিঁড়িতে ওঠা যাক এবং রুমগুলো তোমার সঙ্গে শেয়ার করা যাক। ফাইনালি তোমরা দেখে নাও, আমি এখন আছি হোটেল বেঙ্গলের 301 নম্বর রুমের মধ্যে। জাস্ট রুমে এন্ট্রি করছি, রুমে এন্ট্রি করার সাথে সাথে একটা বেড পেয়ে যাচ্ছি, খুবই একটা সুন্দর মাপের তোমরা একটা বেড পেয়ে যাবে এবং এখানে একটা ছোট্ট ডয়ার টাইপের পাবে, যেখানে তোমরা তোমাদের যাবতীয় সব প্রতিটা জিনিসপত্র তোমরা রাখতে পারবে। এবং এই রুমটার যেটা ডেকোরেশন করা আছে না, ওটা খুবই সুন্দরভাবে করা আছে। পুরো রুমটা তোমাদেরকে আগে ঘুরে দেখাই, তারপরে আমি বলছি রুমের ভাড়াটা কত এবং এটা সমুদ্র থেকে কতটা কাছে। তোমরা ভাবতেই পারবে না যে সমুদ্র আর হোটেলটা একেবারে সামনে। এই যে দেখতে পাচ্ছ এই সামনেই হচ্ছে জাস্ট সমুদ্রটা, আমি দেখাচ্ছি বেলকনিতে গিয়ে। এবং এই যে বেডটা দেখতে পাচ্ছ, বেডটা খুবই সুন্দর একটা তোমরা বেড পেয়ে যাচ্ছ এবং এখানে তোমরা দেখো একটা কত সুন্দর একটা আয়না পেয়ে যাচ্ছ এবং এখানে একটা দেখতে পাচ্ছ আলমারি, যেটা খুবই সুন্দর একটা শোকেস আলমারি পেয়ে যাচ্ছ এবং এখানে একটা কাউচ পেয়ে যাচ্ছ। প্রতিটা জিনিসই তোমরা খুবই সুন্দরের সঙ্গে পাবে, কোনো কিছু ভাবে তোমাদের। এবং এখানে দেখো একটা এসি লাগানো আছে এবং এর যে বাথরুমটা আছে না, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি। এই যে দেখো একটা গিজার লাগানো আছে এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা খুবই সুন্দরের সঙ্গে একটা বাথরুম পেয়ে যাচ্ছ। সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে পাবে, কোন রকম যে ফ্যাসিলিটি পাবে না তার কোনো কারণই। এবং এখানে একটা কাউচ নয়, এখানে দুটো কাউচ পাচ্ছ। ওই সাইডে একটা দেখালাম, এই সাইডে একটা। এবং এখানে একটা এলইডি টিভি, যেটা খুবই বড় মাপের এবং এখানে একটা টি টেবিল। তাহলে চলো এই যে বেলকনিটা আছে না, ওটা জাস্ট ওয়াও বেলকনি, খুবই সুন্দর একটা বেলকনি তোমরা পাচ্ছ। এই যে দেখো বেলকনিতে তোমরা দাঁড়িয়ে পুরো মানে কি রাত্রেবেলা যখন দেখবে না, পুরো লাইটিং যখন চালু হবে খুবই সুন্দর লাগবে দীঘাটাকে। এবং এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স আমার যেটা মনে হয় কতক্ষণ লাগে সমুদ্র, 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগবে সমুদ্রটা। কিন্তু বেডটা জাস্ট অসাধারণ। আর এই রুমটার ভাড়া আছে নন এসি নিলে পাবে 800 টাকা এবং এসি নিলে পাবে 1200 টাকা। খুবই একটা ভালো হোটেল এবং এনাদের যে নেচার বাইসের যদি কথা বলি ব্যবহার, ওটা পাবে তোমরা একেবারে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দরতার সঙ্গে। কোনো রকম ভাবে তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এবং এই রুমটা দেখো কতটা সুন্দর রুম এবং এটা একেবারে রোড টাচ হোটেল, একেবারে তোমাদেরকে কোথাও যেতে হবে না এবং তোমরা বাস থেকে নামবে হোটেলে ঢুকবে, কোনো রকম ভাবে নয়। এবং ওল্ড দীঘাতে আমি যদি বলি, নিউ দীঘার থেকে ওল্ড দীঘার যেসব রুমগুলো আছে তোমরা অনেকটা কম পাবে, ওল্ড দীঘায় অনেকটা তোমরা সস্তায় পাবে এবং তোমাদের সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানে পাবে। তাহলে চলো নেক্সট একটা রুম আছে ওটা দেখে নিই। সি টাইপের তোমরা বেড পাচ্ছ, খুবই সুন্দর এবং খুবই একটা সেক্সি বেড। দেখে নাও কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর যে ডেকোরেশনটা করা আছে না, ওটা কতটা সুন্দরভাবে ডেকোরেশনটা করা আছে দেখো। এবং প্রতিটা দেখো এখানে তোমরা একটা ছোট্ট ডয়ার টাইপের পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র সবকিছু তোমরা রাখতে পারবে। খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে রিমোট দেখতে পাচ্ছ টিভির, যেটা এই যে তোমরা ডবল বেডও পেয়ে যাচ্ছ এখানে। এবং এটাও দেখো এটা পাচ্ছ মাত্র 1200 টাকার ভিতরে, নন এসি যদি তোমরা নিতে চাও তো। কেন ডবল বেডের সঙ্গে তোমরা পাবে 1200 টাকার ভিতরে পেয়ে যাবে এবং তোমরা যদি এটাকে এসি নিতে চাও তাহলে 1600 টাকার ভিতরে পেয়ে যাবে। খুবই একটা ভালো হোটেল এবং হোটেল এর নাম হচ্ছে হোটেল বেঙ্গল ওয়েস্ট। হোটেল বেঙ্গল খুবই একটা ভালো হোটেল এটা। এবং এর যে এটা এখানে কাউচ দেখতে পাচ্ছ তোমরা এখানে, এবং এখানে একটা এই যে একটা টেবিল তোমরা পেয়ে যাচ্ছ এবং এখান থেকে বাইরের যে এখানে জানালা আছে, জানালা খুলে দারুণ একটা হাওয়া আসবে। এবং এটাও দেখতে পাচ্ছ এসি নিলে তোমরা পাচ্ছ 1600 টাকা। এর যে আলমারিটা আছে ওটাও দেখো কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা নিজেরাই বলো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এবং এটা ডাস্টবিন আছে, তোমরা বুঝতেই পারছো অবভিয়াসলি দরকার হয়। এখানে 3খানা গ্লাসও রাখা আছে এবং প্রতিটা বেডের সামনে একটা সুন্দর একটা আয়না রাখা আছে দেখো, যেটার জন্য লুকটা আরো আরো সুন্দরতা এর বাড়িয়ে তুলেছে। এবং এই হচ্ছে এলইডি টিভি, দেখে নাও দরকার হয় না।
খুবই একটা সুন্দর এবং খুবই একটা কমফোর্টেবল যদি বেড পেতে চাও, কমফোর্টেবল হোটেল পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই হোটেলটায় আসো। এবং হোটেলটার আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখছো, নাম্বারে তোমরা অবভিয়াসলি কল করো, তাহলে তোমরা খুবই একটা ভালো হোটেলের সন্ধান পেয়ে যাবে, যেটা ওল্ড দীঘাতে অবস্থিত এবং খুবই একটা ভালো হোটেল। এবং এটা খুবই একটা জনপ্রিয় হোটেল। কোনো সময় তোমরা যদি আগে থেকে হোটেলে রুম বুক করো তাহলে খুবই বেটার হবে, নাহলে হয়তো সঙ্গে সঙ্গে অনেক সময় থাকে না, বুঝতে পারছো, সিজন অফ সিজনে অবশ্যই একটা কথা থাকে। তাই চাইবো তোমরা অবশ্যই কল করে বুক করো। আমি চাই না যে ফালতু ভাবে কোনো ইনফরমেশন দিতে, যেখানে বলবো 300 টাকায় 400 টাকায় হোটেল পাওয়া যায়, ওগুলো পুরোপুরি ফেক, পুরোপুরি ফেক। তোমরা কোথাও যাবে এত সস্তায়, তোমরা নিজেরাই জানো যে এত সস্তায় কোথাও কোনো কিছু পাওয়া যায় না, তাহলে এত সুন্দর একটা রুম কি করে তোমরা পাবে? তাহলে চলো নেক্সট যে রুমটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার। তোমরা দেখে নাও প্রতিটা তোমরা সিসিটিভি ক্যামেরা অবশ্যই আছে, যেখানে তোমরা পুরোভাবে সেফটি ফিল করছো, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবং ড্রয়িংটা দেখো কত সুন্দর করা আছে। এটা তোমরা কেউ বলতে পারো কি ড্রয়িং করা আছে? মা যশোদা আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গোপাল। খুবই একটা সুন্দর ডেকোরেশন, প্রতিটা জায়গায় তোমরা একটা করে ডেকোরেশন অবভিয়াসলি পাবে। এখানে দেখতে পাচ্ছ মা গণপতি বাপ্পাকে নিয়ে বসে আছে। খুবই প্রতিটা ডেকোরেশন খুবই সুন্দর। তাহলে চলো নেক্সট একটা রুমের মধ্যে ঢুকে যাই। রুম নম্বর হচ্ছে 302। এটাও একটা সুন্দর বেড। এবং এই যে বেড দেখে নাও, প্রতিটা তোমরা এখানে সুন্দর ডেকোরেশনের সঙ্গে বেডগুলো পাবে। দেখে নাও কতটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে তোমরা প্রতিটা বেড পাচ্ছ, খুবই খুবই সুন্দর একটা করে তোমরা ডেকোরেশন তো অবভিয়াসলি পাচ্ছ, যেখানে তোমাদেরকে কোনো রকম ভাবে অসুবিধা হওয়ার কোনো কারণে। এবং কালারফুল দেখো, প্রতিটা কভার তোমরা কালারফুল পাচ্ছ। এবং যে ডেকোরেশনটা করা আছে, কালার কম্বিনেশন দেখো কতটা সুন্দরভাবে করা আছে। এখন এখানে দেখো একটা কাউচ দেখতে পাচ্ছ, ডবল কাউচ আছে, এখানে একটা টেবিল, এখানে একটা এলইডি টিভি এবং এখানে একটা এসি। এটার ভাড়া কত আছে দাদা? এবং একই তাই তো 1200 মতন। এটাও ভাড়া তোমরা 1200 টাকায় পাবে এসি নিয়ে। এসি বাদ দিলে অবভিয়াসলি 800 টাকা হয়ে যাচ্ছে ভাড়া। এবং খুবই সুন্দর দেখো। এবং এখানে যে আলমারি দেখতে পাচ্ছ, কতটা সুন্দর একটা আলমারি দেখো। একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে, একটা বালিশ রাখা আছে, আর এখানে হ্যাঙ্গার তো অবভিয়াসলি আছে, যে যেটা খুশি রাখতে পারো। কোনো রকম ভাবে তোমাদের কোনো রকম মানে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এবং এখানে যে আয়নাটা দেখো, প্রতিটা বেডের কাছে যে আয়নাগুলো রাখা আছে না, ওটা আমাকে তো সবার থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, খুবই এটা সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছ একটা গ্লাস রাখা আছে। প্রতিটা ডেকোরেশন তোমরা দেখতে পারো যে কতটা সুন্দরভাবে প্রতিটা ডেকোরেশন করা আছে, খুবই সুন্দরের সঙ্গে ডেকোরেশন গুলো করা আছে। এবং এরও ভাড়া আছে মাত্র 1200 টাকা। এসি নিলে, এসি বাদ দিলে এটাও তোমরা ভাড়া পেয়ে যাবে মাত্র 800 টাকার ভিতরে। খুবই একটা সুন্দর হোটেল তোমরা পেয়ে যাচ্ছ, এতটা সস্তার ভিতরে, এতটা সমুদ্রের কাছে, সি ফেসিং পাচ্ছ, খুবই সুন্দর হোটেল। তো তোমরা দেখে নাও, ফাইনালি আমি এখন আছি রিসেপশন এরিয়ায়, যেটা কতটা সুন্দর লাগছে। এবং রিসেপশন এরিয়ায় দাদা বসে আছেন, দাদার সঙ্গে পুরো ডিটেলসটা তোমার সঙ্গে শেয়ার করবো, কতটা তোমরা ডিসকাউন্ট পাবে এবং না পাবে। তাহলে চলো দাদার সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। দাদা আপনার নামটা? আমার নাম তপনগিরি। তপনগিরি। দাদা আপনাদের হোটেলের নাম তো হোটেল বেঙ্গল, হোটেল বেঙ্গল। যেটা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফেমাস। জাস্ট ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফেমাস অবভিয়াসলি হয়। তাহলে এখানে দাদা রুম কত থেকে স্টার্ট হয় এমনি মিনিমাম? এখন মিনিমাম আমাদের এখন এই শনিবার রোববার সময় একটু চাপ থাকে প্রচুর, এই মানে তখন আমাদের একটু রেটটা একটু মোটামুটি 1600 টাকা ডবল বেড, যেটা 4 বেডের রুমটা আছে দেখলেন যেটা, সেটা মোটামুটি আপনার 1600 টাকা এসি, নন এসি হচ্ছে 1200 টাকা। আর যেটা সিঙ্গেল বেডে মানে যে সিঙ্গেল খাটে সেটা হচ্ছে আপনার 1200 টাকা এসি, আর নন এসি হচ্ছে 800 টাকা। আর এমনি সোমবার থেকে শুক্রবার অবধি একটু লোক কম, মানে সঙ্গে সঙ্গে অনেক সময় রুম পাওয়া যায় না, অনেকে পাওয়া যায় না, অনেক সময় রুম পাওয়া যায় না। শনিবার রোববার একটু খুব প্রচুর পরিমাণে চাপ থাকে। দাদা এখানে আইডি প্রুফ হিসেবে কি কি লাগবে? আইডি প্রুফ থেকে আমাদের যে প্রত্যেকে এখন যেহেতু থানা থেকে আমাদের সব বলে দেখেছে, সিসি ক্যামেরা তো অবশ্যই আমাদের আছে চারদিকে, হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি, ওটা অবশ্যই কত। আর ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড নাহলে ভোটার কার্ড অতি অবশ্যই অবশ্যই পার পার্সন। আবার 10 বছরের নিচে কোনো ব্যাপার না, সেটা চিলড্রেন্স ভেতরে আপনার ফ্যামিলির মধ্যে ওটা লেখা হয়ে যাবে। কিন্তু আপনার আধার কার্ডটা মাস্টের যতজন আসবে সবার চাই, সবারই চাই। হ্যাঁ, তাহলে এটা আমাদের দীঘা মহানগর অনেক সময় আমরা কাস্টমারকে বলি যে আপনারা বাড়ি থেকে ফোন করুন কিংবা কোথাও ফোন করে ডকুমেন্টস অনেকে না নিয়ে এসে চলে আসতেও পারে, তখন ওনাদের বলি যে বাড়িতে ফোন করে কোনো সময় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা মোবাইল থেকে মোটামুটি মানে আইডি প্রুফ চাই। আইডি প্রুফ না হলে আর হচ্ছে বয়স মিনিমাম 18-20 মানে উপরে চাই। হ্যাঁ, তার নিচে নট অ্যালাউড। আর দুই হচ্ছে আপনার সিঙ্গেল কোনো অ্যালাউড নেই, সিঙ্গেল অ্যালাউড কোনো রুম দেওয়া হবে না। আচ্ছা কেউ যদি আমার ভিডিও দেখে কেউ যদি আপনাকে কল করে, তার জন্য কি কিছু আছে যে কিছু পার্সেন্ট কিছু ডিসকাউন্ট করা যাবে? ডিসকাউন্ট দেখুন, ডিসকাউন্ট হচ্ছে আপনারা, আমি কাস্টমারকে বলছি আপনারা আসুন, এসে দেখুন, তারপরে আমার যতটুকুনি আমার ভেতরে আছেন ততটুকুনি আপনাদের হেল্প করতে পারবো। ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার।